হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে এসছি সবাইকে শুভ বিজয়। তো আজকে এসছি এই নিউ আলিপুরের দিকে। তো পেছনে দেখতে পাচ্ছ একটা ঠাকুর আছে, ওটা দিয়েই শুরু করলাম। যাবো সুরুচি, তারপর চেতলা। তো ভিডিওটা পুরো দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো এখন আমরা সুরুচির সঙ্গে লাইনে, দশমী বলে লাইন ফাঁকা, তো আমি স্পিডে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। এখান থেকে প্যান্ডেল শুরু, এটা আউটার সাইড। ওই যে ওখানে সুরুচির সঙ্গে ইয়ে দেওয়া আছে, এটা হচ্ছে আউটার সাইড। এটা হচ্ছে আউটার সাইড, একটা সিসিটিভি জোন এটা। এখানে কিছু স্বদেশবাদীদের এখানে কিছু ড্রয়িংগুলো করা আছে। আমরা আগের দিকে এগিয়ে যাব। তারপরে এখানে ট্রফি রুম, এটা ট্রফি আছে। চলো আগে দিকে এগিয়ে যাই। এই যে এটা হচ্ছে খুব সুন্দর, স্বদেশবাদীদের ওপর ডিপেন্ড করে তৈরি করা। लॉर्ड मिंटो, ओके। मुक्त समिति शाखार अभियान, लॉर्ड लिटन बुड़ी साले যেটা হচ্ছে জননী জন 1900 সগাত গোরায়সি জেলে ফাঁসির জেলের কিছু লেখাগুলো। আরো এদিকে এগিয়ে যায়। এটা হচ্ছে সূর্যের সঙ্গে প্রতিমাটা। सलमान हाँ बड़ा बड़ा তারপরে এখানে শ্রী অরবিন্দ, যতীন দাস মুখোপাধ্যায়, প্রীতিলতা, হেমন্তচন্দ্র কানুগ্য, বারীন্দ্র কুমার ঘোষ, জন সাইমন ঘোষ, বান্নাডি। আমরা এখন চেতলা ব্রিজে যাচ্ছি, চেতলা অগ্রণীর দিকে। দেখি ওই ঠাকুরটা এক্ষুনি তো সুরুচি থেকে কমপ্লিট করলাম। এদিকে সব কিছু ঠিক চলছে, কয়েকটা ব্যাপার ছাড়া। ভিডিওটা দেখতে থাকুন। চেতলা অগ্রণী, ওইদিকে যাচ্ছি, চেতলা ব্রিজের পাশ দিয়ে। চেতলা অগ্রণী লাইন, ওখানে গিয়ে আবার আটকে দিচ্ছে। ওই ফটো তোলো। হ্যাঁ, এটা রুদ্রাক্ষের মালা, আর ওটা হচ্ছে শিব ঠাকুরের সাপ, ওই যে চোখটা ওইখানে আছে, অনেক বড়। এটা সাপটা, শিব ঠাকুর সাপ ঠিক নয় এটা।
পুরো শিবলিঙ্গটা রুদ্রাক্ষ দিয়ে দেয়, সাপগুলো সব রুদ্রাক্ষ দিয়ে তৈরি। চলে এসেছি খিদিরপুর। তো এখন আছি 25 পল্লীতে। প্যান্ডেলটা শুধু দেখো, এটা বস্ত্রনের প্যান্ডেলের মতো মনে হচ্ছে, কিন্তু ভালো। দেখো প্যান্ডেলটা মনে হয় ভালো। দেখো এই যে এই প্যান্ডেল 25 পল্লীর প্যান্ডেল। চলো তো এটা হচ্ছে 25 পল্লী। এইখানে একটা কুড়ে ঘরের মতো বানানো হয়েছে, তারপরে ওখানে গাছপালা, কুড়ে ঘর, উপরে গাছ আছে, ওখানে বাঁশ ঝোলানো আছে। এটা কি, এটা বলের মতো এখানে ঠাকুরটা আছে মনে হয়। ইয়েস, যেখানে মাটির পুতুল পুতুল রয়েছে, সুন্দর। ওখানে আছে এই যে जाने का रास्ता है। যেতে যেতে একটা জিনিস দেখলাম, খুবই ইন্টারেস্টিং, খুব ফানি জিনিস, আমাদেরকেও দেখাচ্ছি। সাবানটা দেখো, মনে হচ্ছে কামড়ে খেয়ে নিয়েছে। সাবান খাওয়া মার্গো অ্যাড, এই যে সাবান খেয়ে নিয়েছে, সাবান খাওয়া অ্যাড, কী অবস্থা। হ্যাঁ, তো এটা হচ্ছে 74 পল্লী, থিম হচ্ছে কালের কলিকাতা। আচ্ছা, তো এখানে ভিডিওগুলো, এখানে প্যান্ডেলটা ভালোই লাগছে। এটা বিল্ডিং টাইপের আছে, পুরোনো দিনের ওল্ড জমিদার বাড়ি টাইপের একটা স্টাইল বানিয়েছে। ওর সঙ্গে ওই ওপরে ঝাড়বাতিটাও খুব সুন্দর। আর ও মাই গড, এটা কি এত সুন্দর কি করে হতে পারে?
আর এটা হচ্ছে ওপরে ঝাড়বাতিটাও দেখো। আমি তোমাকে ঠাকুরটা প্রতিমাটাকে দেখাচ্ছি, স্পেশাল তো প্রতিমাটা। এই দেখো, এই দেখো, পেয়ে গেছি পল্লী শারদিয়া। এই মণ্ডপে ঢুকবো, চলো দেখতে থাকো। বাহ, এখানে বাঁশ দিয়ে ডিজাইন করা হয়েছে। এইখানে একটা ডিজাইন মতো করা হয়েছে, একটা মুখ মতো রয়েছে। সাইড দিয়ে চলে গেলাম ভেতরে। বাহ, সুন্দর সুন্দর। এইখানেও ডিজাইনগুলো করা আছে। এইখানে খিদিরপুরের প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়, প্রতিমাগুলো খুব সুন্দর হয়। এই যে হচ্ছে প্রতিমাটা। আমরা এসেছি খিদিরপুর যুব গোষ্ঠী, খিদিরপুর যুব গোষ্ঠীতে। বস্তি বস্তি মুম্বাইয়ের বস্তিওয়ালা টিম হচ্ছে মুম্বাইয়ের বস্তি টিম। থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে কোথায় যাবে? হ্যাঁ, বোঝা যায় বাড়ি না প্যান্ডেল, তারা বোঝা। ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন। আচ্ছা, মণ্ডপ। এটা হচ্ছে খিদিরপুরের নবদুর্গা প্যান্ডেল। এখানে 9টা দুর্গা থাকে। এই যে প্রথমে এটা হচ্ছে শৈলপুত্রী, তার এটা দ্বিতীয়টা হচ্ছে ব্রহ্মচারিণী, এটা হচ্ছে তৃতীয় হচ্ছে চন্দ্রঘণ্টা। এরপরে চলে যাচ্ছে এই যে এটা হচ্ছে চতুর্থ হচ্ছে কুষ্মাণ্ড। এরপরে এটা হচ্ছে স্কন্দমাতা। তারপরে আসছে এই প্রতিমাটি, এর নাম হচ্ছে কাত্যায়নী। তারপরে ইনি হচ্ছে কালী ঠাকুরের বেশে, হচ্ছে কালরাত্রি। তারপরে এটা আসছে এই দেবীটার নাম হচ্ছে মহাগৌরী। আর এই প্রতিমাটার নাম হচ্ছে সিদ্ধিদাত্রী। আর এইটা হচ্ছে আমাদের দুর্গা প্রতিমা। অনেক টাইম হয়ে গেল, নিয়ারলি 9:10 বাজে। তো লগভগ সব বেশিরভাগ ভালো ভালো ঠাকুর দেখা হয়ে গেছে। তো এদিকে একটা ছোট ঠাকুর আছে, ওই ছোট ঠাকুরটাকে দেখতে যাবো। তারপরে দেখি যদি হয়তো আরও কয়েকটা দেখে ঘরে পালাবো। ঘরে সংসার আছে, বউ অপেক্ষা করছে, তো তাড়াতাড়ি করা দরকার। তো এটা হচ্ছে উদয়ন সংঘর প্রতিমা। প্রতিমাটা খুব সুন্দর দেখতে। ওপরে এই যে ডিজাইন, আমরা এই ব্যাক গেট দিয়ে এন্ট্রি নিয়েছি। এটা হচ্ছে প্রতিমা। এই যে পুরো প্যান্ডেলটা দেখাচ্ছি, এইখানে বানানো হয়েছে। এই যে পুরো প্যান্ডেলটা। তো আমরা এগিয়ে যাব। এইখানে এই ডিজাইনের রয়েছে, মূর্তিগুলো রয়েছে।
জীবনে কত চড়াই ব্যক্তিগত থেকে পেশাগত ভেতর দিকে চলে যাচ্ছে। জীবনে কিন্তু হতাশ হয়ে বিষণ্ণ হয়ে পড়ে থাকলে তো চলবে না। ভেতর দিকে চলে গেল, জীবনের আরেকটি মানুষ ওইটা ভেতর দিকে চলে যাচ্ছে, উপরে উঠছে। দাঁড়ানোটাও জীবন। প্রতিটি সূর্যাস্তের পর যেমন ভোর আসে নতুন সূর্যের আলো টালি দিয়ে বানানো হয়েছে ডিজাইনটা, টালি দিয়ে বানানো আসে হয়েছে। উঠে দাঁড়ানোর মুহূর্ত। নতুন উদ্যমে পথ চলা শুরু করার মতো। প্রতিটি নদী একক চলার শেষে সমুদ্র মেশে, আর প্রতিটি ব্যক্তির চলায় উত্থান পতন পেরিয়ে গিয়ে মেশে সমষ্টি তথা সভ্যতার অগ্রগতি। এই পুতুলটি আসলে ঠিক আছে, এই যে এই প্লাস্টিকের ব্যাগগুলো রাখা আছে পুরোটা, জানি না এটা কি প্লাস্টিকের ব্যাগটা দাঁড়িয়ে আছে। চলো সামনে প্যান্ডেলটা সামনে দিয়ে দেখি। এটা হচ্ছে উদয়ন সংঘের প্যান্ডেল, প্লাস্টিক। তো এটা হলো 75 পল্লীর প্যান্ডেল। এখানে অনেক কোনো গুণী মানুষের ব্যাপারে লেখা আছে। ওইদিকে এখানে রড দিয়ে কিছু ডিজাইন বানানো হয়েছে 75 পল্লীর। এই যে এদিকে মন্দির, এদিকে প্যান্ডেল, প্রতিমাটা দেখাচ্ছি, খুব সুন্দর প্রতিমা, অসাধারণ প্রতিমা। এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এখানে আবার কি সব গাছ, আমার মনে হচ্ছে থিম হচ্ছে গাছ লাগানো আছে। এই যে এদিকে সব গাছ এদিকে করা আছে, থিম হচ্ছে মনে হয় গাছ আছে। লেখা আছে হিন্দিতে যে গাছ চেয়ার কিছু একটা লেখা আছে। চলো যাচ্ছে 75 পল্লী সার্বজনীন কমিউনিটি।